আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বের হয়েছি আমাদের এলাকার এক উল্লেখযোগ্য এবং প্রাচীনতম নিদর্শনগুলির সমষ্টি নিয়ে এক উল্লেখযোগ্য স্থান লালপুল দেখার জন্য। তো চলেন আজকে আমরা সবাই মিলে এই লালপুলের সৌন্দর্য এবং প্রাচীনতম নিদর্শনগুলো দেখি এবং উপভোগ করার চেষ্টা করি। এই লালপুল যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের আদিতমারি থেকে একটু পূর্ব পাশে রেললাইন দিয়ে হাঁটতে হবে। এই আমাদের সেই কাঙ্ক্ষিত লালপুল ব্রিজ। তো চলেন আমরা এই লালপুল ব্রিজটা একটু ঘুরে ঘুরে দেখি। তো আমি সর্বপ্রথম এদিকে আসলাম। এদিকে আসার পর একটু নিচে একটা কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তা দিয়ে যাইতেছিলাম। তো কাঁচা রাস্তা গিয়ে সামনে গিয়ে দেখলাম একদম রেল লাইনের যে ব্রিজটা আছে, ব্রিজের ভিউটা একদম অসাধারণ লাগতেছিল। তারপর এদিকে সামনে এসে দেখলাম একটা শহীদ মিনার রয়েছে, যেখানে 1952 সালের ভাষা আন্দোলনের স্মৃতি বহন করে এই শহীদ মিনারটি। এই শহীদ মিনারটি এখানে আসলে আসলে আমাদের ভাষা শহীদদের কথা মনে হয়। 1952 সালের সেই ভাষা আন্দোলনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এই শহীদ মিনারটি। শহীদ মিনারটি যেমন সুন্দর, তেমনি আবার শহীদ মিনারে কিছু ফুলের গাছ আছে, একদম ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল। সেই ফুল, আমাকে এই ফুলটা অনেক সুন্দর লাগতেছিল। তো ফুলটার ভিডিওটা আমি নিলাম। নেওয়ার পর আস্তে আস্তে ব্রিজের দিকে একটু হাঁটা শুরু করে দিলাম। তো ব্রিজের উপর দিয়ে না গিয়ে আমি একটু নিচ দিয়ে যাইতেছিলাম প্রথমে, কারণ ব্রিজের উপর দিয়ে হাঁটাটা খুবই ভয়ানক। ওইদিকে শুধু কিছু কাঠ আছে, কাঠের মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, ওই দিকে হাঁটতে গেলে খুবই ভয় লাগে, খুবই ভয় লাগে। আপনারা এসলে দেখতে পারবেন। তো আমি আগে নিচটা আপনাদেরকে দেখাই, তারপর উপরটা দেখানোর চেষ্টা করব। ওইদিকে আমাদের বধ্যভূমিটা দেখা যাইতেছে। ওই বধ্যভূমিটা আমাদের প্রাচীনতম এবং অনেক অনেক আগ থেকে আমাদের এই বধ্যভূমিটা ওইখানে ছিল। তো নদীর ভিউটা কিন্তু আমাকে সত্যি অসাধারণ লাগতেছিল। এবং নদীর পানিগুলো, যদিও বা পানি কম নদীতে, এই সময় শীতকাল, পানি কম, কিন্তু নদীর যে পানিগুলো ছিল, পানিগুলো সত্যি অসাধারণ। পানির যে ঢেউ, পানির যে গতি ছিল, গতিটা সত্যি অসাধারণ ছিল। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো চলেন আমি আপনাদেরকে পানিগুলো একদম খুব কাছ থেকে দেখার চেষ্টা করি। অনেকটা জাফলংয়ের মতো পাথরের উপর দিয়ে পানি বেয়ে বেয়ে গড়ে গড়ে আসতেছে। অনেক সুন্দর লাগতেছিল বিষয়টা। আসলে যারা যারা এই লালপুল আসেন, যারা যারা এই লালপুলের ভক্ত, তারা আসলে জানেন যে এইখানকার এই পানিটা আসলে কতটা মানুষকে কতটা ভালো লাগা কাজ করে। তো চলেন আমরা এই পানির স্রোত এবং পানির শব্দটা শুনে আসি। এতক্ষণ পানির উপরে, পাথরের উপরে বসে ভিডিওটা করছিলাম। ততক্ষণে আমার একটু ভয় লাগছিল, কারণ পাথর যদি গড়ে পড়ে যেত, আমিও পড়ে যেতাম। তো এদিকের পাথরগুলো এবং পানিতে শ্যাওলা জমছিল, একদম অস্থির একটা জিনিস লাগতেছিল আমাকে। তো এই শ্যাওলাগুলো জমার কারণে এবং পাথরের কালারগুলো মোটামুটি সেম ছিল, অনেক সুন্দর। আর এদিকে একটা প্রাচীনতম মন্দির রয়েছে, যেখানে হিন্দু ধর্মরা তারা তাদের পূজা করে। তো আমি ওই পাথরগুলো পার হওয়ার সময় এখানে পড়ে যাইতেছিলাম, আমার মোবাইলটা হাত থেকে, মোবাইলটা পানিতে পড়তেছিল। তো এই সময় আসলে আমি সাবধান ছিলাম, যার কারণে মোবাইলটা আমার হাত থেকে পড়েনি। তো ওইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা। মন্দিরটা আসলে অনেক সুন্দর একটা এবং প্রাচীনতম একটা মন্দির। মন্দিরটাতে আসলে হিন্দুরা ওখানে তাদের শারদীয় দুর্গাপূজা সহ বিভিন্ন পূজা তারা ওইখানে পালন করে থাকে। তো চলেন আমরা এখন বধ্যভূমির দিকে আগাবো আস্তে আস্তে। তো সেই বধ্যভূমি 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী লালমোহর জেলার আদিতমারি উপজেলার ব্যাপক গণহত্যা চালায়। 4 এপ্রিলের পর থেকে তারা অনেক নিরীহ বাঙালিকে ধরে এনে আদিতমারি রেল স্টেশনের পূর্ব দিকে লালপুলের পাশে নির্মমভাবে হত্যা করে এবং এই স্বর্ণামতী নদীতে তারা এই লাশগুলো ফেলে দেয়। এছাড়াও লালমনিরহাট শহরের তৎকালীন ডিআরএম ভবনের পেছনের ডোবায় নিরস্ত্র বাঙালিদের ধরে এনে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে মরদেহ ফেলে রাখে পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা। তো তাদের স্মৃতির লক্ষ্যে মূলত এই
এই বধ্যভূমিটি নির্মাণ করা হয়েছিল। তো চলেন আমরা এখন ব্রিজের উপরটা ঘুরে ঘুরে দেখব। তো এইখানে দেখতেছেন কাঠগুলো অনেকটা ফাঁক ছিল, তো উপর দিয়ে হাঁটতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তারপর আমি ব্রিজের মাঝখান থেকে দাঁড়িয়ে চতুর্পাশে ভিউটা নেওয়ার চেষ্টা করছি। তো চতুর্পাশের দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য। যার মন খারাপ থাকবে ওই সময় যদি কেউ লালপুলে এসে এই দৃশ্যটা একটু অনুভব করে, ভিতর থেকে ফিল করার চেষ্টা করে, তাহলে অবশ্যই তার ভালো লাগা কাজ করবে। তো এই ব্রিজের উপরে কাঠগুলো বেশ ফাঁক ছিল। তো যদি অসতর্কতাভাবে এর উপর দিয়ে হেঁটা চলা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই কেউ পড়ে যাবে, আর পড়ে গেলে নিশ্চিত পাথরের উপর পড়ে যাবে এবং বিশাল বড় ধরনের ক্ষতি হওয়ার একটা চান্স থাকবে। তো যারা এখানে আসবেন তারা অবশ্যই ব্রিজের উপর দিয়ে যারা পারাপার হন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং চোখ কান খোলা রেখে এই ব্রিজের উপর দিয়ে হাঁটাচলা করবেন। তো ভিডিওটি সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একজন নতুন ক্রিয়েটর হিসেবে যতটুকু পাইছি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই সামনে ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে আপনার উৎসাহ দিবেন, যেন আমি এর চেয়েও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।